আমরা বোরো ধান চাষ শুরু করেছি এবং ধানের চাপান এবং বিভিন্ন রকম সার প্রয়োগ করছি। আমরা ধান চাষের পিছনে অনেক টাকা খরচও করেছি, কিন্তু সঠিক পরিমাণে সঠিক সময়ে যদি সার না দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের ফলন পর্যাপ্ত হবে না এবং আমরা কিন্তু চাষ থেকে সেভাবে লাভ পাবো না। বিশেষ করে পটাশ সারের দাম বেশি হওয়ায় চাষিদের মধ্যে প্রবণতা থাকে এই সারের প্রয়োগ কম করে করার, কিন্তু পটাশ সার ছাড়া আপনার ধানের ফলন বেশি হওয়া কিন্তু অসম্ভব। এর জন্য আজকের এই ভিডিও করা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কখন, কিভাবে, কতটা পরিমাণে আপনি আপনার জমিতে পটাশ সারের প্রয়োগ করবেন। আমি শঙ্কর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন কৃষি দর্পণ চ্যানেল। কৃষি দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পটাশ সার সাধারণত গাছের কাণ্ডে লিগনিন তৈরি করে, যা গাছকে লাঠির মতো শক্ত রাখে। ঝড় বা ভারী বৃষ্টিতে আপনার ধান মাটিতে শুয়ে পড়বে না। এটা হলো প্রধান একটি কাজ পটাশ সারের। এছাড়াও পটাশ গাছের পাতায় তৈরি খাবার অর্থাৎ কার্বোহাইড্রেট দ্রুত ধানের ছড়ায় পাঠাতে পারে। এর জন্য ধানের যে চাল সেগুলো পুষ্ট হয় এবং ধবধবে সাদা হয়। খরা বা জলের যদি অভাব হয় পটাশ গাছকে শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারে। পটাশের অভাবে আপনার জমিতে কি কি সমস্যা আসতে পারে আমি সেই বিষয়ে দু একটি কথা এখন বলতে চাই। পাতার চারপাশে আপনার তামাটে বা পুড়ে যাওয়ার মতো যদি লক্ষণ দেখা যায় তবে মনে করবেন আপনার জমিতে পটাশের ঘাটতি রয়েছে। এছাড়া পুরনো পাতাগুলো আগে মরে যাবে অর্থাৎ শুকিয়ে যায়, এটাও কিন্তু পটাশের ঘাটতির মধ্যে পড়ে। ধান গাছ খুব একটা বাড়বে না, খাটো থেকে যায়, এটাও পটাশের একটি ঘাটতির থেকেই হয়। সবচেয়ে যেটা মূল সমস্যা দেখা যায় এক্ষেত্রে সেটি হলো প্রচুর পরিমাণে চিটা বৃদ্ধি পায়, ঠিকঠাক ফলন এই জন্য মার খায়। তো এবার আমি বলবো আপনাদেরকে এই সমস্যাগুলি আপনারা পটাশ সার কখন ব্যবহার করে সঠিক নিয়মে সমাধান করতে পারবেন। চাষি বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছেন, যদি আপনাদের আমার ভিডিও কাজে লাগে তবে আমার চ্যানেলটি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চাষি বন্ধুরা মনে রাখবেন পটাশ সার কখনো একসাথে ব্যবহার করবেন না। আপনার জমিতে 2 কিস্তিতে আপনারা পটাশ সারের ব্যবহার করতে পারেন, তাতে পুরো সারের কাজ আপনার জমিতে ঠিকঠাকভাবে হবে। প্রথম অবস্থায় আপনারা যেই সার ব্যবহার করবেন সেটা হলো কাদা করার সময় অর্থাৎ ধান রোপণের প্রথম সময়ে 8 থেকে 10 কেজি আপনার মূল জমিতে প্রয়োগ করবেন। দ্বিতীয় চালানে যে প্রয়োগটা আপনারা করবেন সেটা হলো 5 থেকে 7 কেজি। সেটা হলো ফোড়া আসার 5 থেকে 7 দিন আগে অর্থাৎ 40 থেকে 45 দিনের মধ্যে। এই সময় গাছের অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান হিসেবে পটাশের প্রয়োজন হয় এবং পটাশ আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এর জন্য এই সময় পটাশ দেওয়া খুব খুব গুরুত্বপূর্ণ। পটাশ আপনার জমিতে ছেটানোর পাশাপাশি যদি পটাশজনিত ঘাটতি আপনার গাছে বা আপনার জমিতে দেখা যায় সেক্ষেত্রে আপনি পটাশ সার স্প্রেও করতে পারেন। পটাশ সার স্প্রে করার ক্ষেত্রে মাথায় রাখবেন পটাশের গুণগত মান যেন সঠিক হয়, অর্থাৎ ভেজাল পটাশ কিন্তু কখনোই আপনার জমিতে আপনি স্প্রে করবেন না। সেক্ষেত্রে আপনারা পটাশের গুণগত মান যাচাই করে নেবেন। পটাশ স্প্রে করার জন্য আপনারা 100 গ্রাম পটাশ 10 লিটার জলে ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে স্প্রে করে দেবেন পরন্ত বিকেলে অর্থাৎ 2 থেকে 2:30টার মধ্যে। এই সময়টা সবচেয়ে কার্যকর সময়, কারণ এই সময় পাতায় কোনো কুয়াশা থাকে না, এতে পাতা দ্রুত পুষ্টি টেনে নেবে এবং কাজ হবে দুর্দান্ত। তো পটাশ যারা ছড়াবেন তারা তো ছড়াচ্ছেনই, যদি এর পরেও ঘাটতি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা পটাশকে স্প্রে করতে পারেন আপনাদের মূল জমিতে। এতে কোনো ক্ষতি নেই বা কোনো ভয় নেই, কিন্তু এর যেন গুণগত মান ভালো হয় এটা লক্ষ্য রাখবেন। পটাশের বেশি দামের জন্য যারা ভাবছেন পটাশের ব্যবহার কম করবেন তাদের জন্য স্প্রে একটি খুব ভালো সমাধান। আর এটাই বলতে পারি পটাশের ব্যবহার ঠিকঠাক না করলে কিন্তু আপনার বিঘা প্রতি 2 থেকে 3 মণ ধান কম হতে পারে। তাই পটাশ সারকে খরচ নয়, আপনারা বিনিয়োগ হিসেবেই দেখুন। আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের উপকারে আসবে। ধান চাষ নিয়ে আপনার মনে যদি আরও কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আমি চেষ্টা করব
উত্তর দেওয়ার। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভবিষ্যতে আপনাদের ধানের ফলন আরও ভালো হোক সেই কামনা করে আজকের এই ভিডিও শেষ করছি। ধন্যবাদ।